নমস্কার, সুপ্রভাত। আমার কাছে দূরে যে যেখানে বন্ধুরা আছো, আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো, সকাল হয়ে গেছে, স্নান করে আমি এখন পুজো করে নিচ্ছি আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন আমার স্নান করা, পুজো করা হয়ে গেছে, টিফিনও করে নিয়েছি। তো এখনো চুল ছাড়াইনি, চুলটা ছাড়াবো। আর কালকে চুলটা খুব একটা ভালো করে ছাড়াতে পারিনি, তো চুলটা প্রচণ্ড দেখো জোট লেগে গেছে। আমার চট করে লাগে না, ঠিক করে ছাড়াইনি বলতে আমি রাতে শুতে যাওয়ার আগে চুলটা আর একবার ছাড়িয়ে নিই। তো কালকে আর ছাড়াইনি, আর শ্যাম্পু করা চুল তো দেখো কতটা জোট লেগে গেছে। তো হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো চুলের এখন যত্ন করা হচ্ছে না মোটেই, এই ভিডিও করে করে। তো দেখি একদিন চুলটা খুব একটু ভালো করে যত্ন করতে হবে। তো ভালো করে যত্ন করলে চুলটা আরো সুন্দর হবে। তো অনেক দিন হয়ে গেল চুলটা যত্ন করি না, বিশেষ করে এই শীতকালের সময়কে আর কি। আমি যদি চুলে কিছু লাগাই আমার প্রচন্ড ঠান্ডা লেগে যায়, ওই জন্য লাগাইনি। তো এরপর তো শীত যদি ওখানে নেই, তবু শীতের ভাবটা থাকে, তো ঠান্ডা লেগে যায়, আর আমার ঠান্ডার ধাত। তো ওই জন্য এরপর তো শীত চলে যাবে, এরপর দেখি লাগাবো সব চুলে। আর মুখের যত্নও করা হয় না সেইভাবে। দেখেছো কতটা চুল উঠে গেল, এই যে দেখো এতটা চুল উঠে গেল। আর এখন চুলটাও উঠছে, জানি না কেন। তোমাদের কার কার চুল উঠছে বলবে তো, আর কেন যদি ওঠে, চুল উঠছে কেন সেটা যদি জানো একটু অবশ্যই বলো তো, কেন চুল উঠছে। তো মুখটা যেহেতু ফেস ওয়াশ করে এসছি, তো কিছু তো একটা দিতে হবে, তাই আমি নিভিয়া এই ক্রিমটা লাগাই আর কি প্রথমে এসে। তো একটু গোলাপ জল লাগিয়ে নিয়েছিলাম আগে, তো গোলাপ জল লাগানোর পর আমি এই নিভিয়া ক্রিমটা দিই। অনেকে টোনারও লাগায়, তো আমি এইভাবেই আর কি স্কিন কেয়ার করি দিনের বেলা যতটুকু হয়, কিন্তু সেই রকম পুরো করা হয় না। অনেকেই আছে ঘরোয়া পদ্ধতিতে বা বাইরের প্রোডাক্ট এইসব। তো চুলটা আমি এখন একটু একবার খুলে রাখি। তো এখন যেহেতু অতটা কাজ নেই, এই রোহিত স্কুলে গেছে, তো বইগুলো ছিটিয়ে আছে, ওগুলো খালি রাখবো। চুল খুলে আর এই যে সানস্ক্রিন লাগাই আর কি, এই সানস্ক্রিনটা আমি লাগাই। তো এটাই লাগাবো আর কি, ফুরিয়ে গেছে প্রায় শেষের দিকে, এই জন্য বের হচ্ছে না, একটা নিয়ে আসতে হবে। তো এই সানস্ক্রিনটা আমি লাগাই আর কি। তো এটাই আমার মুখে খুব ভালো স্যুট হয়। আগে অন্য একটা লাগাতাম, কিন্তু এখন অনেক দিন হয়ে গেল এটাই আমি লাগাই আর কি, এটা ভালো লাগে। আর একটু সানস্ক্রিন লাগালে দেখবে ভালো। তুমি যদি সারাদিনে কোনো স্কিন কেয়ার করতে না পারো, অন্তত রাতে যদি মুখটা ধুয়ে একটু ক্রিম লাগানো যায়, আর যদি ক্রিম না লাগাও অন্তত একটু নারকেল তেল যদি লাগাও না, খুব ভালো হয়। তবে হাতে করে সিঁদুর পরি আমি। আগে আর কি কাঠি করে পড়তাম, কাঠি বলতে একটা টিকিট। তো সেই টিকিট এখন হারিয়ে গেছে, তো ওই জন্য হাতে করেই পড়ি। আর সিঁদুর পরার সময় চুল খুলে সিঁদুর পরতে নেই, মা বলেছে, তারপরে সবাই বলে, তো ওই জন্য আমি চুলটা গুটিয়ে নিয়ে দেখলে তো সিঁদুর পরলাম। তো এরপর একটা টিপ পরবো। টিপ আমি খুবই কম পরি, মাঝে মাঝে পরি, ওই জন্য এক পাতা কিনে এনে রেখে দিয়েছি। এই যে এই টিপগুলো ছোট টিপই ভালো লাগে, বড় টিপ আমার মুখে অতটা মানায় না। যদি কখনো শ্বশুর বাড়ি যায় বা শাড়ি টাড়ি পরলে আর কি, তখন ভালো লাগে দেখবে। তো হয়ে গেল আমার স্কিন কেয়ার। চুলটা একটু খুলে রাখি, নাহলে না গুটিয়ে চুলটা একদম গুটিয়ে যাচ্ছে। তো রোহিত আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ওই 2টোর সময় স্কুলে ছুটি হবে, আর এখন 1:20 বাজছে। এখন ওয়েট করবো ওর জন্য, যেহেতু সব দেরি করে টিফিন করেছি, ও যাওয়ার পর পুজো করেছি, তারপরে খেয়েছি। তো এখন পেটে একটু খিদে নেই, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই বিছানায় যে বইগুলো সব পড়ে আছে দেখো, খাটের মধ্যে রইতে সব বই টই এসবগুলো পড়ে আছে, ওগুলো আমি এই যে এরপর ঠিক করে এইখানটায় এই যে রেখে দিই। আর ও সবসময় ও নিজে বইয়ের এই যে জায়গাটা আছে ও নিজেই পরিষ্কার করে, এখন বড় হয়েছে তো একটু আধটু নিজেই পরিষ্কার করে নেয়।
গুছিয়ে রাখলে নিতেও সুবিধা হয়, তাই না? তো এখন এক্সাম হচ্ছে, এখন স্কুলে যেহেতু পিলিয়াম চলছে, টেস্ট আর কি, তো এই জন্য রোজ এখন 11টা থেকে কোনোদিন 2টো অবধি হচ্ছে, আর না হলে কোনোদিন 1টা থেকে 3টে অবধি হচ্ছে। তো এইগুলো সব কোশ্চেন পেপার আর কি, এই যেগুলো সব রেখে দেওয়া হচ্ছে ভালো করে। আবার তো কদিন পর ফাইনাল এক্সাম আছে, তখন একটু একটু দেখতে পারবে, ওই জন্য এগুলো সব ঠিক করে একটা ফাইলের মধ্যে রেখে দেওয়া হয়। এই যে ফাইল আছে এখানে, এই যে একটা ফাইল আছে, এই ফাইলেতে সমস্ত কিছু ভরে রেখে দেয়। রোহিত তো স্কুল থেকে চলে এসছে, খেতে বসে পড়েছি। আজকে মেনু হয়েছে বিনস আলু ভাজা, মসুর ডাল, বেগুনের সবজি, ডিম ভাজা, একটু পোস্ত ভাজা, দই। আর দই, পোস্ত ভাজা, বিনস আলু ভাজা দিয়ে রোহিত খাবে, আর আমি খাবো ডিম ভাজা। রোহিত যেহেতু বেগুন খায় না। তো এখন সন্ধে হয়ে গেছে, তাই একটা তোমাদের কাছে সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাচ্ছি মারাঠি স্টাইলে পুদিনা চিকেন। তো আন্দাজ মতো চিকেন নিয়েছি অল্প করে, তাতে নুন, হলুদ আর সর্ষের তেল ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি 1 ঘন্টা করে। আর এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নেব, তার জন্য মশলা নিয়ে নিচ্ছি আমি। আদা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে, আর একটু কাজু, আন্দাজ মতো কাজু আর কি, যত একটু দেবে বেশি ভালো লাগবে। আর পুদিনা পাতা বেশি করে নেওয়া হয়েছে, আর তার সাথে ধনে পাতা। তো এটা আমি ভালো করে মিক্সারেতে পেস্ট করে নেব, সামান্য একটুখানি জল দিয়ে। আর একটা নেব কাঁচা লঙ্কা। তোমরা যে যার মতো ঝাল যদি খেতে চাও সেইভাবে লঙ্কা দিও। তো আমরা যেহেতু ঝাল কম খাই, তাই সামান্য লঙ্কা দিয়েছি। আর পেস্টটা দেখো ঠিক এইরকম তৈরি হয়েছে, কত সুন্দর লাগছে না, সবুজ সবুজ হারিয়ালি চিকেন একদম। আর এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তো আলুটা কিন্তু অপশন, তোমরা চাইলেও দিতে পারো আর না চাইলেও না দিতে পারো। তারপরে কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরা, দারচিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেখো এইভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যতটা ভালো করে ভাজবে তুমি তত ভালো হবে, কাঁচা যেন না থাকে পেঁয়াজটা। তো আমি এইভাবেই নাড়াচাড়া করে দেখো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আবার আমি 20 থেকে 25 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। খুব সুন্দর একটা সেন্ট আসছে পুদিনা পাতার, যেহেতু অনেকটাই পুদিনা দেওয়া হয়েছে, আর এটা যেহেতু পুদিনা চিকেন বানানো হচ্ছে, খুব সুন্দর সেন্ট আসছে। আর এইভাবেই সুন্দর করে প্রত্যেকটা চিকেনের সাথে ম্যারিনেট করে নিতে হবে, যেন মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যায়। আর চিকেনটা না খুব সফট হবে এরকম করে বানালে আর কি। তো ভালো করে সুন্দর করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যেন প্রত্যেকটা চিকেনের সাথে মশলা যেন লেগে থাকে। তো এইভাবে ম্যারিনেট করে রাখার পর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। সুন্দর করে এইরকম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। আর পেঁয়াজটা কিন্তু লম্বা লম্বি দিলে চলবে না, এইরকমই ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিতে হবে। তো তারপরে দেখো আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো আমি চিকেনের পিসগুলো একে একে ওই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা চিকেন আমি দিয়ে দেব। আর রসটা এখন দিলে হবে না, এই চিকেনটার সাথে পেঁয়াজটা সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা ভেজে নেবে, তাহলে ভালো লাগবে আর কি। তো এইভাবে ভেজে নেওয়ার পর বাকি যে মশলার মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এটাকে দিয়ে আবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো যত ভালো করে তুমি কষাবে তত সুন্দর খেতে হবে জিনিসটা। তো দেখো এইভাবে আমার কষানো হয়ে গেছে। আর আমি ঢাকা দিয়েছিলাম 5 মিনিট, সেটা দেখানো হয়নি, তো তেল ছেড়ে গেছে দেখো। এরপর আমি আন্দাজ 1 থেকে 2 চামচের মতো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। তো ধনে গুঁড়োটা দিয়েও আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে কোনো মশলার গন্ধ না আসে। এরপরে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি, তোমরা চাইলে তীখা কাশ্মীরি লালও ব্যবহার করতে পারো। তো এটাকে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এই চিকেনটায় আমি কোনো জিরে গুঁড়ো বা চিকেন মশলা অ্যাড করব না। তোমরা দেখো আমি কি কি মশলা দিই। তো এইরকমভাবে বানিয়ে খেলেও তোমাদের খুব সুন্দর লাগবে। তো দেখো নাড়াচাড়া করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছিলো তেল ছেড়ে। তো এরপরে আমি 1 কাপ জল দিচ্ছি, গরম জলও দিতে পারো, কিন্তু আমি গরম জল দিইনি, এখানে 1 কাপ ঠান্ডা জলই আমি দিয়েছি। 1 কাপের মতো জল দিলেই হবে।
তো এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। তো তারপরে আমি আন্দাজ মতো নুন দিলাম, যেহেতু কম করেই দিলাম, আগে যেহেতু আমি চিকেনটাকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন সামান্য কিছু নুন দিয়েছি। তোমরা তোমাদের মতো আন্দাজ মতো নুন দিও, নুনটা সবার পছন্দ মতো। তো এখানে দেখো আমি ভেজে রাখা আলুগুলো আমি চিকেনটার সাথে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে আলুটার ভেতরেও সমস্ত মশলা ঢুকে যায়। আর আলুগুলাও কিন্তু আমি যেহেতু আগে ভেজে রেখেছি, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। তো দেখো আমি নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু দইটা শেষে অ্যাড করছি। তো ফেটানো টক দই আমি নিয়ে আমি চিকেনের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর টক দইটা কিন্তু ফেটিয়ে নেবে, না হলে একবারে ডাইরেক্ট দিলে দানা দানা বেঁধে যাবে। তাই আমি আগে থেকেই টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। তো ওটাকে দিয়ে নাড়াচাড়া করার পর আমি আবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা খুলে দেখো খুব সুন্দর একটা কালার এসছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর চিকেন প্রায় আমার শেষের দিকে, তাই আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো দেখো হয়ে গেছে আমার মারাঠি স্টাইলের পুদিনা চিকেন। তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, আমরা যেহেতু ঝাল খাই না, তো তোমরা চাইলে একটু ঝাল বেশি করে দিও। আর চিকেনটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, একবার বানিয়ে খেয়ে দেখো, আর এত সফট হয়েছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম।